হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি একটা কন্টেন্ট নিয়ে হাজির হলাম। সেই কন্টেন্টটা আপনারা অনেকেই আছেন ইউটিউবে ভিডিও আপলোড করেন। তো যে মন সে ভিডিও আপলোড করে দেন, পরবর্তীতে আপনার সেই ভিডিওটি ইউটিউব থেকে রিমুভ করে দেয় এবং আপনার এমন হতে পারে যে সেই কন্টেন্টটি আপনার ইউটিউব থেকে রিমুভ করে আপনার চ্যানেলটিকে সাসপেন্ডও করে দিতে পারে। যদি আপনার ইউটিউব থেকে যেসব ভিডিওগুলো আপলোড দেওয়া যাবে না সেসব যদি ভিডিও আপনি আপলোড দিয়ে থাকেন, তাহলে আপনার নিশ্চয়ই কন্টেন্টগুলো অর্থাৎ আপনার চ্যানেল সাবস্ক্রাইব করে দিতে পারে, হয় আপনার ছোটো চ্যানেল বা বড় চ্যানেল। তো বিশেষ করে এগুলো ছোটো চ্যানেলে হয়, কারণ ছোটো চ্যানেলে যারা নতুন নতুন করেন কন্টেন্ট বানায়, তারা অবশ্য জানে না কোনগুলো সেখানে আপলোড দেওয়া যাবে আর কোনগুলো দেওয়া যাবে না। যদি এই সমস্যাটা এটা যদি বড় চ্যানেলের ক্ষেত্রেও আপনি করে থাকেন, অর্থাৎ ভিডিওটি এরকম যেগুলো ভিডিও আপলোড করা যাবে না সেগুলো ভিডিও যদি আপনি আপলোড করে দেন, তাহলে আপনার চ্যানেল অর্থাৎ রিজেক্ট হয়ে যেতে পারে, অর্থাৎ সাসপেন্ড হয়ে যেতে পারে। তো চলেন দেখে নেওয়া যাক তো কী ভিডিও ইউটিউবে আপলোড দেওয়া যাবে না। আমি শুধু বলছি এটা ইউটিউবের ক্ষেত্রে, বাকির ক্ষেত্রে আমি বলছি না। যদি আপনারা চান তাহলে বাকির ক্ষেত্রে আমরা বলে দিতে পারি। তো প্রথমে আমি একটা লাইন করে একটা করে পয়েন্ট করে বলে দিচ্ছি। আমি প্রথম এক নম্বর পয়েন্ট হচ্ছে লাইঙ্গিক ও যৌন বিষয়বস্তু। অর্থাৎ এখানে আমি যদি সুস্পষ্ট করে যদি বলতে যাই, পর্নোগ্রাফি অস্পষ্টতা বা যৌন বিষয়িক ভিত্তিক ভ্রমিত বা আগ্রহ প্ররোচিত উদ্দেশ্য অন্তঃস্থল স্থান বা পাঁচফল হাঁটু এমন অংশ প্রদর্শন বা ইঙ্গিতমূলক দৃষ্টান্তস্বরূপ। তো এগুলো যদি সহজভাবে বলা যায়, এটির মানে যদি আপনি যেগুলো আপনার 18+ যেগুলো রয়েছে সেগুলো আপনি যদি ছেড়ে দেন, এবার আপনি প্রশ্ন করতে পারেন যেগুলো 18+ কন্টেন্ট বা রয়েছে, এগুলো তো আমি অনেক সময় দেখি ইউটিউবে। আপনি ঠিকই দেখেন, তো ওগুলো কেন করেন না? তো ওগুলো না করার পিছনে কারণ হচ্ছে যে আপনার ওখানে আপনি ইউটিউব যখন করেন তখন একটা সার্চ ফিল্টার অপশান থাকে। সেই সার্চ ফিল্টার অপশানটা সেখানে গিয়ে ওটা ধরা পড়ে না। যখন এটা হয়ে যাবে তখন নিশ্চয়ই সেটা ধরা পড়ে যাবে। এবার চলে আসি 2 নম্বর পয়েন্টে, শিশু সুরক্ষা ও লঙ্ঘন। এটাও যেটা বললাম প্রথম পয়েন্টটা তার রিলেটেড, শিশু সুরক্ষা লঙ্ঘন 2 নম্বর পয়েন্ট। শিশুদের উপরে যৌনায়ন বা শারীরিক মানসিক অবমাননা বিপজ্জনক পরিস্থিতি শিশুদের দেখানো, মানে এটা পয়েন্ট ব্যাখ্যা না করলেও বুঝতে পারবেন। চলে যাচ্ছি 3 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হচ্ছে সহিংস বা গ্রাফিক বিষয়বস্তু। তো এটার মানে কি? এটা এই লাইনটার 3 নম্বর যে পয়েন্ট, সেই পয়েন্টের মানেটা কি বিস্তারিত জানাচ্ছি। নৃশংস নির্যাতন, জটিল রক্তক্ষয়, যুদ্ধ, পশুপীড়ন, গুরুত্ব আক্রমণ, চরম বা গিবুট পরিমণ্ডিত ভিডিও যা দর্শকের শকিং করতে পারে, শিক্ষামূলক প্রেক্ষাপটে হলে যা এজ স্ট্রিক্ট ঝুঁকিপূর্ণভাবে মিনায়িত হতে পারে। তো এটা যদি আমি সংক্ষেপে বলে যাই, যদি আপনি এমন কোনো একটা ভিডিও ছাড়ছেন যেটা আপনি দেখাতে চাচ্ছেন সেটার জন্য নির্যাতন হচ্ছে এমন একটা ভিডিও, তো এরকম একটা বা ঝুঁকিপূর্ণ হতে পারে যে এটা দেখে মানুষ বিভ্রান্ত হতে পারে, তো এরকম কন্টেন্ট আপনার ইউটিউব থেকে রিমুভ করে দেবে যদি আপনি আপলোড দিয়ে থাকেন। তো চলে আসছে 4 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট হচ্ছে বিপজ্জনক বা ক্ষতিকারক কার্যকলাপ। তো এটা কি? এটা তো আপনি বললে বোঝা যাবে, যেমন বোমা বানানো, মারাত্মক স্টান্ট, অপব্যবহার বা নিষিদ্ধ পদার্থ তৈরি, নির্দেশ মশলা আর্ট বাদে। অর্থাৎ আপনি যদি ইউটিউবে এমন একটা কন্টেন্ট ছাড়ছেন যেখানে আপনি দেখাচ্ছেন যে কীভাবে আপনি বোমা বানাবেন বা যে কোনো একটা অস্ত্র বানাবেন শেখাচ্ছেন, যদি এরকম একটা কন্টেন্ট ছেড়ে থাকেন তাহলে আপনার সেটাও রিমুভ করে দেবেন।
এবার চলে আসছি আমরা 5 নম্বর পয়েন্ট। 5 নম্বর পয়েন্ট হচ্ছে ঘৃণা ও ভাষা ও হয়রানি। একটি বা একাধিক নির্দিষ্ট গোষ্ঠীর বিরুদ্ধে ঘৃণা, সহিংসতা বা অবমাননা বক্তব্য, ধর্ম, জাতি, লিঙ্গ, যৌন লিঙ্গ পরিচয় ইত্যাদি ভিত্তি, অর্থাৎ এমন একটা এটা একটা বলতে গেলে উস্কানিমূলক, মানে যেটা বলছে ঘৃণা, ভাষা, হয়রানি, মানে এমন একটা কোনো একটা ভাষা ব্যবহার করছেন যেটা আপনার আদতে সেই ভাষা করলে কন্টিনিউ করে করে ছাড়লে সেগুলো আপনার অর্থাৎ সামাজিক বা পরিবেশিক ওগুলো হয়ে যেতে পারে, মানে নষ্ট হয়ে যেতে পারে। এবং ধার্মিক ভিত্তিক, অর্থাৎ ধার্মিকে যেমন আপনি এরকম বলছেন বা এরকম করছেন যেটা আপনার কোনো প্রবলেম হতে পারে, এরকম একটা কন্টেন্ট। 6 নম্বর পয়েন্ট হচ্ছে মিথ্যা তথ্য, ভুল পরামর্শ, জরুরি স্বাস্থ্য, নির্বাচন বা বড় ঘটনা সম্পর্কে মিথ্যা বা প্রতারণামূলক তথ্য, ভ্যাকসিন বা নির্বাচন প্রচারণার মতো বিষয়। তো এটা বলতে গেলে আপনি যেমন মিথ্যা তথ্য, ভুল পরামর্শ, এটা বলতে পারে যেমন আপনি এমন একটা কন্টেন্ট বানালেন বা যেটা একটা যেমন একটা ভাইরাল জিনিস, সেটা নিয়ে একটা ভিডিও বানালেন এবং সেটা আপনি এমনভাবে একটা মিথ্যে গুছিয়ে বললেন যাতে আপনার ভিডিওটা হয়ে যায়, আপনি ভাবলেন। কিন্তু সেখানে দেখতে পাচ্ছে ইউটিউব যেটা অ্যালগোরিদম সেটা থেকে আপনার ইউটিউবটি যেই অপশানগুলো রয়েছে সেগুলো আপনার রিমুভ করে দেবেন। এবার চলে আসছি 7 নম্বর পয়েন্টে, কপিরাইট লঙ্ঘন। অন্যের কন্টেন্ট অর্থাৎ কপিরাইট লঙ্ঘন বলতে আপনি যদি এমন একটা আপনি নিজের ক্রিয়েটিভিটি না করে আপনি ধরেন কারো ভিডিও একটা ডাউনলোড করে সেই ভিডিওটা আবার ছেড়ে দিলেন, এটা আপনার হয়ে যাবে কপিরাইট। অর্থাৎ আপনি অন্য কোনো সেই ভিডিওতে ক্রিয়েটিভিটি আপনার অ্যাড করলেন না, মেথড অ্যাড করলেন না, এটা হয়ে যাবে কপিরাইট। বা কপিরাইট বলতে এবার আমি যদি সেই অনুমতি দেই তাহলে সেটা কপিরাইট হবে না, আর যদি অনুমতি না দেয় সেটা কপিরাইট বা স্ট্রাইক হতে পারে। 8 নম্বর পয়েন্ট চলে আসছে স্পাম বা স্ক্যাম ও প্রতারণা। যোগ্যতা প্রলোভ দিয়ে ক্লিক লোভ, আবশ্যিকভাবে নিশ্চয়, বিক্রি স্ক্যাম, প্রতারণামূলক স্ক্যাম, শেয়ার। যেমন আপনি করছেন ইউটিউবে ভিডিও করছেন যে আমি এত টাকা হলে স্ক্যাম ছেড়ে দেবো, এত টাকা হলে এত সাবস্ক্রাইব পাবে, এত টাকা, মানে প্রবণতা অর্থাৎ মিথ্যার আশ্রয় নিচ্ছেন, ইউটিউবে ভিডিও ছেড়ে মিথ্যা করছেন। এগুলো যদি আপনি করে থাকেন নিশ্চয়ই আপনার এটি সাসপেন্ড হয়ে যেতে পারে। 9 নম্বর হচ্ছে নিয়ন্ত্রণ পণ্য বিক্রি, অবৈধ নির্ধারিত পণ্যের প্রদর্শন সংগ্রহ, যেমন আগ্নেয়াস্ত্র, বিস্ফোরণ, ড্রাগ অনুমোদন ছাড়া দেওয়া যাবে না। নিয়ন্ত্রণ পণ্য বিক্রি, যেগুলো নির্ধারিত করে আছে সেগুলো বিক্রি, অর্থাৎ আপনি অবৈধ পণ্য বলতে আপনি যেগুলো আপনার বিক্রি করা যাবে না, অর্থাৎ একেবারে যদি আমি ভাষাটা একটু করে বলি, যদিও আমার ভিডিওটা হয়ে যেতে পারে, যেমন এক কথা গ্রাম্য ভাষা যেটা বলে চুরি, মানে চুরি করা পণ্য আপনি যে সেটা বিক্রি করতে চাইছেন সেরকম ভিডিও, সেরকম যদি আপনি স্পন্সর করেন, মানে ভিডিও তুলে ধরেন বা এরকম করে বেচবেন বা করবেন সেটা। 10 নম্বর পয়েন্টে চলে আসছি আমি, পরিচয় গোপনীয়তা লঙ্ঘন। ধরেন আপনি কারো একটা ভিডিও করছেন, কোন একটা তথ্য আপনি ইউটিউবে ধরেন আধার কার্ড, আপনাকে এটা পরিচয় গোপনীয়তা এখান থেকে হচ্ছে অনেক বড় পয়েন্ট। তো পয়েন্ট হচ্ছে আপনার ধরেন আপনি কারো একটা ভিডিও ছাড়ছেন, ভিডিও ছাড়তে এবার আপনি দেখাচ্ছেন APS-এর মাধ্যমে টাকা কীভাবে তোলেন। এটা দেখাতে গিয়ে আপনার কী করলেন, আপনার আধার কার্ডে যে ফটোটা রয়েছে সেই ফটোটা আপনার আপলোড হয়ে গেল, কিন্তু আপনি বাস্তবে সেটা চাননি, কিন্তু সেটা আপলোড হয়ে যাওয়ার কারণে আপনার চ্যানেলটি মনিটাইজ থাকা সত্ত্বেও ডিমনিটাইজ হয়ে যেতে পারে। এখানে আধার কার্ড বা যে কোনো অর্থাৎ যে কোনো আপনার তথ্য, যে কোনো ব্যক্তির তথ্য যদি আপনি সেখানে করে দেন, আপলোড করে দেন কন্টেন্ট করে, তাহলে সেটা আপনার এটা ডিমনিটাইজ হয়ে যাবে। আর একটা পয়েন্ট আমি এক্সট্রা করে বলছি,
যেটা এক্সট্রা পয়েন্টের কথা বলছিলাম, সে এক্সট্রা পয়েন্ট হচ্ছে যেমন ধরেন আপনি টেক চ্যানেল বা যে কোনো একটা ভিডিও ছাড়ছেন, হ্যাঁ এটা করে দেখাবেন, তো কিন্তু করে দেখাবার আগে আপনি ভেবে নেবেন যে হ্যাঁ এই চ্যানেল এই কথা যেই কথাটা বললাম এই কথাটি বাস্তবে কি কার্যকর, বল হ্যাঁ এই চ্যানেল এই কথাটা বলার কারণে কি আপনার এটা থাকবে কি থাকবে না, এটা ভেবে দেখে আপনি কন্টেন্টগুলো বানাবেন। এখান থেকে আমার এই ভিডিওটি ছিল। যদি ভিডিওটি দেখে ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখবেন। আর যদি কোনো পয়েন্ট আপনার বুঝতে যদি অসুবিধা হয় বা আমার বিশ্লেষণ করতে যদি কোনো ভুল হয়ে থাকে তো আপনি নিশ্চয়ই ধরিয়ে দেবেন আর কমেন্ট করে জানাবেন। যদি আপনার কোনো অর্থাৎ পয়েন্ট যদি জানতে বা করতে ভুল হয়ে যায় তাকে এক্সপ্লেন করতে আপনি পারছেন না, ভাবছেন যে এই পয়েন্টটা হয়েছে, সেটা আপনি নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন, আমি সঙ্গে সঙ্গে তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এখান থেকে আজকের ভিডিওটি তো খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন।